হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একাদশী মহাব্রত সম্পর্কে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা সকলেই শুনবেন একাদশীতে আমাদের কি কি করণীয়, কি কি করণীয় নয়। বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার প্রশ্ন আমার কাছে এসেছে, দীর্ঘদিন ধরে তারা প্রশ্ন করছেন। তো সেই প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে আমি প্রদান করব। আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর শুনবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের নাম লিখবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর যে সমস্ত শ্রোতারা এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আপনারা শুনে থাকেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই পাশের বেল আইকনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস টু অল করে দেবেন। আর অন্যদেরকে বেশি বেশি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন পেজটিকে ফলো করে দেবেন। হরে কৃষ্ণ। তো আসন্ন পাণ্ডবা নির্জলা একাদশী, এই মাহাত্ম্যপূর্ণ একাদশীর তিথি থেকেই আমি শুরু করলাম আপনাদের একাদশী সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব। পাণ্ডবা নির্জলা একাদশী এটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি একাদশী, যে একাদশী পালন করার মাধ্যমে সমস্ত বছরের একাদশীর পূর্ণ ফল আমরা লাভ করতে পারি। নিশ্চয়ই আপনারা আগের ভিডিওতে শুনেছেন যে ভীমসেন এই একাদশীটি করেছিলেন বলে এই একাদশীর নাম হচ্ছে ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই একাদশী পালন করতে হলে আমাদের প্রথমে কিভাবে সংকল্প করতে হবে। একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন যে সংকল্প মন্ত্রটি কি। এটা খুব সহজ, আপনি বাংলায় বলতে পারেন বা সংস্কৃত ভাষায় বলতে পারেন। তৎসৎ অদ্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথৌ অচ্যুত গোত্রস্য, আপনার গোত্রের নাম উল্লেখ করবেন, নাম বলবেন আপনার, যেমন আমার নাম গোপীকান্ত দাস, শ্রীকৃষ্ণ প্রীত্যার্থে একাদশী ব্রত অহম করিষ্যে। অর্থাৎ বাংলায় বলতে পারেন আপনি যে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মাহাত্ম্যপূর্ণ একাদশী, আমি অচ্যুত গোত্র, আমার নাম গোপীকান্ত দাস, আমি শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য আজ এই একাদশী ব্রত পালন করার সংকল্প করছি। হে কৃষ্ণ, কৃপা করে আপনি আমাকে সাহায্য করুন, কৃপা করুন, আমি যেন নির্বিঘ্নে আপনার প্রীতির উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করতে পারি। এইভাবে আপনি সংকল্প করবেন। আর একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করলেন যে একাদশী তিথিতে যদি অশৌচ হয়ে যায় কেউ, তিনি কি একাদশী ব্রত পালন করতে পারেন? অশৌচ বিভিন্নভাবে হতে পারেন। কোনো মহিলার পিরিয়ড হয়ে গেছে, অশৌচ। কেউ হয়তো সন্তান প্রসব করেছেন, অশৌচ। বাড়িতে কেউ মারা গেছে, অশৌচ। বিভিন্নভাবে অশৌচ হতে পারেন। তাহলে অশৌচ হলে একাদশী ব্রত পালন করতে কোনো বাধা নেই। শুচি অশুচি ভগবানকে স্মরণ করার মাধ্যমেই আমরা শুচি হতে পারি। তাই শাস্ত্রে বলা হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যস্মরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি। ভগবানকে স্মরণ করার মাধ্যমে আমরা
শুচি হয়ে যাই। অতএব একাদশী ব্রত পালন করলে আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। অতএব একাদশী পালন করতে শুচি অশুচি কোনো কিছুর বাধা নেই, কোনো কিছুর অপেক্ষা করে না, যে কোনোভাবে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন, একাদশীতে কি কি করণীয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একাদশীতে অবশ্যই পঞ্চশস্য বর্জনীয়। চাল, গম, মুড়ি, চিড়ে, ভুট্টা, তিলের তেল, সরিষার তেল, সয়াবিন তেল, এই সমস্ত 5 প্রকার যে সরষা মানে পঞ্চশস্য, এই পঞ্চশস্য বর্জন করতে হবে। ডাল জাতীয়, তিল, তিলের তেল, সয়াবিন, সয়াবিন তেল, সরিষা, সরিষার তেল, মুড়ি, চিড়া, ডালিয়া, ময়দা, রুটি, লুচি, মটরশুঁটি, এই সমস্ত জিনিস বর্জন। গায়ে তেল মাখা বর্জন, পুরুষেরা ক্ষৌরকর্ম করা বর্জন, যৌন সঙ্গ করা বর্জন, চা পান করা নিষেধ, একাদশীতে ধূমপান করা নিষেধ। একাদশীতে অন্ন গ্রহণ করলে মহা পাপ হয়। একাদশীতে রাত্রি জাগরণ না করলে পাপ হয়, প্রজল্প করলে পাপ হয়। এই সমস্ত নিষিদ্ধ কর্ম অবশ্যই একাদশীতে আপনারা করবেন না। তো কি কি করণীয়? এগুলো অকরণীয়। করণীয় কি কি? একাদশীতে পঞ্চশস্য বর্জন করে বিভিন্ন প্রকার ফলমূল অনুকল্প গ্রহণ করা যায়। বাদাম গ্রহণ করা যায়, কাজু, কিশমিশ, তারপরে বিভিন্ন প্রকার কাঁচা কলা, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়ো, ফুলকপি, কাঁঠালের সবজি, এটা রান্না করে ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করা যায়। সয়াবিন তেল ইউজ করা উচিত নয়। সানফ্লাওয়ার বা ঘি অথবা বাদাম তেল, সন্দৈব লবণ ইউজ করা উচিত। আর একাদশীর দিন বেশি করে হরিনাম জপ করতে হয়, গীতা ভাগবত পড়তে হয়, গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করতে হয়, ভগবানকে প্রার্থনা করতে হয়, মন্দির প্রদক্ষিণ করতে হয়। আর কি করতে হয়? ভগবানকে আরতি নিবেদন করতে হয়, তুলসী আরাধনা করতে হয়। এগুলো হচ্ছে করণীয়। একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করলেন যে পারণ কি? পারণ হচ্ছে এমন একটি জিনিস যে একাদশী তিথি অতিক্রম হয়ে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেটা বর্জন করা হয়েছিল সেটা গ্রহণ করে একাদশীর পারণকে পূর্ণ করতে হয়। অনেকে জগন্নাথ দেবের নির্মাল্য চাল প্রসাদ গ্রহণ করে পালন করেন, বা মুড়ি চিড়ে ভগবানকে নিবেদন করে গ্রহণ করবেন। একটা নির্ধারিত সময়ের মধ্যে করবেন, একাদশীর পরের দিনে, দ্বাদশীতে। বা কিছু কিছু একাদশী রয়েছে যে যেরকম উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী। একজন প্রশ্ন করেছেন উন্মিলিনী মহাদ্বাদশী কি বা ব্যঞ্জলি মহাদ্বাদশী কি? খুব সুন্দর প্রশ্ন। উন্মিলিনী মহাদ্বাদশী হচ্ছে যে ত্রয়োদশীতে পালন করতে হয়। একাদশী তিথি শুরু হয়, দ্বাদশীতে সামান্য পরিমাণে থাকে এবং ত্রয়োদশীতেও সামান্য পরিমাণে থাকে, তবে ত্রয়োদশীতে পালন করতে হয়। আর ব্যঞ্জলি মহাদ্বাদশী হচ্ছে যে দ্বাদশীর মধ্যে দ্বাদশী তিথিতে পালন সম্পন্ন করতে হয়। এটা খুব সুন্দর মাহাত্ম্য রয়েছে উন্মিলিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য। এটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে এক সময় অম্বরীশ মহারাজের রাজভবনে গৌতম মুনি উপস্থিত হলেন। তা রাজা প্রফুল্ল চিত্তে তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কর্মবন্ধন মোচন ও বৈকুণ্ঠ গতি লাভ হয় এমন কোন বৈষ্ণব ব্রতের কথা কৃপা করে আমাকে উপদেশ করুন। উত্তরে গৌতম ঋষি বললেন, হে রাজন, পূর্বে ভগবান বিষ্ণু আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং উন্মিলিনী ব্রতের উপদেশ করেছিলেন। সেই ব্রত কথা আমি এখন আপনার কাছে বলছি। ত্রিভুবনের সকল তীর্থ, যজ্ঞ, বেদ ও তপস্যা এই ব্রতের একটি অংশের এক অংশের সমান নয়। যে মাসে উন্মিলিনী তিথির আবির্ভাব হয় সেই মাসে ভগবানের নাম উচ্চারণ করে যথাবিধি মধুসূদনের পূজা করতে হবে। হে দেবেশ, হে পুণ্যকীর্তি, আপনাকে প্রণাম। আমাকে শোক, মোহ ও মহা পাপরূপ সংসার সাগর থেকে উদ্ধার করুন। আমি শতজন্মে কিঞ্চিত পুণ্যও করিনি, তবু হে জগন্নাথ, আমাকে ভবসাগর থেকে উদ্ধার করুন। আপনার প্রতি অহৈতুকী ভক্তি প্রদান করুন। কৃপা করে আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। এইভাবে অর্ঘ্য প্রদান করে নৈবেদ্য
স্তব, স্তুতি, আরতি, কীর্তনে ভগবানের প্রীতি সাধন করতে হয়। এইভাবে অনুষ্ঠিত ব্রতের প্রভাবে ব্রতকারী ধন ধানবান, বিদ্যান, দীর্ঘায়ু ও পুত্রবান হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই ব্রতে দান, হোম প্রভৃতি সবই অক্ষয় হয়ে থাকে। এই ব্রত অনুষ্ঠান না করা হলে মানুষকে যম যাতনা ভোগ করতে হয়। তো এটা হচ্ছে উন্মিলিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য। আর ব্যঞ্জলি দ্বাদশীর মাহাত্ম্যটি কি? সূর্য উদয় থেকে, তো আমি যেটা বলছিলাম উন্মিলিনী মহাদ্বাদশীটি কি, যে একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে অথচ দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তাকে উন্মিলিনী দ্বাদশী বলা হয়। এরকম হলে দ্বাদশী তিথিতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হবে। পদ্মপুরাণে এই মহাদ্বাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, যে মাহাত্ম্যটি আমি বললাম। আর ব্যঞ্জলি দ্বাদশীটা কি? সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তারপরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হয়, পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন নিষেধ। তো এটা হচ্ছে উন্মিলিনী মহাদ্বাদশী এবং ব্যঞ্জলি মহাদ্বাদশী সম্বন্ধে যে প্রশ্ন করেছিলেন শ্রোতাবন্ধু, তার প্রশ্নের উত্তর। তো একাদশীতে কোন কোন কর্মগুলো করলে মহাপাপ হয় সেটা তো আমি বললাম একটু আগেই, যে পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষগুলি লুকিয়ে থাকে। অর্থাৎ পঞ্চশস্য ভক্ষণ করলে তাকে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পিতামাতা হত্যা, গো হত্যা সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করে। তিনি সুখ শান্তি আনন্দ লাভ করতে পারেন না এবং মৃত্যুর পরে তাকে নরকে গমন করতে হয়। অতএব একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। তো এইগুলো হচ্ছে একাদশীতে নিষিদ্ধ কর্ম। কারো কারো ধারণা আছে যে পুরী ধামে একাদশী করতে নেই, সেখানে একাদশীকে বেঁধে রাখা হয়েছে। তো দেখুন, পুরী ধামে জগন্নাথ তিনি 56 ভোগ গ্রহণ করেন। জগন্নাথের জন্য কোনো একাদশী নেই, তিনি হচ্ছেন ভগবান, ভগবানের জন্য কোনো ব্রত নেই। আমাদের মতো জীব যারা বিভিন্ন প্রকার পাপ কর্মে লিপ্ত রয়েছেন তাদেরকে ভববন্ধন থেকে মুক্ত করার জন্য, নরক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য ভগবান একাদশী রূপে আবির্ভূত হয়েছেন। তাই আপনি পুরী ধামে গেলেও, আমরা যেহেতু বৈদিক ভক্তি অনুশীলন করছি, তাই বৈদিক ভক্তি যারা অনুশীলন করছেন তাদের শাস্ত্রের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। তাই প্রত্যেকটি মানুষকে একাদশী ব্রত পালন করার জন্য যে কোনো জায়গায় থাকুন, আপনি পুরী ধামে থাকুন, বৃন্দাবন ধাম থাকুন, মায়াপুর ধাম থাকুন, সর্বত্র অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে একাদশী ব্রত পালন করার নির্দেশ প্রদান করেছেন। অতএব অনেকের ধারণা আছে পুরী ধামে একাদশীকে বেঁধে রাখা হয়েছে, পুরী ধামে গিয়ে অন্ন গ্রহণ করা যায়, এটা ভুল সিদ্ধান্ত। তো আমরা যারা পুরী ধামে যাই একাদশী ব্রতের দিনে, আমরাও কিন্তু সেখানে জগন্নাথকে পুজো করি, আরতি করি এবং একাদশী ব্রত পালন করে তারপরের দিন জগন্নাথের প্রসাদ পেয়ে আমরা একাদশী ব্রত পূর্ণ করি। তো অনেকের ধারণা যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা কি একাদশী করতে পারে, প্রশ্ন করেছেন এক শ্রোতা বন্ধু। তা শাস্ত্রে বলা আছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী। 8 বছর বয়স থেকে শুরু করে 80 বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একাদশী অবশ্যই বাধ্যতামূলক। আর চৈতন্য মহাপ্রভু এবং সমস্ত আচার্যরা আমাদের এই সিদ্ধান্তে প্রদান করেছেন। সেই জন্য প্রহ্লাদ মহারাজের শিক্ষা হচ্ছে কি, কৌমার আচারত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহা দুর্লভ মনুষ্য জন্ম তদপি অধূর্ব অর্থদম। কৌমার বয়স থেকেই, অল্প বয়স থেকে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত, কেননা মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। অতএব অল্প বয়স থেকে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করলেন, সধবা স্ত্রী একাদশী করলে স্বামীর কোনো ক্ষতি হয় কি? সধবা স্ত্রী মানে বিবাহিত স্ত্রী, যার পতি আছে, তিনি যদি একাদশী ব্রত করেন তাহলে তার তো মঙ্গল হবেই, তার পরিবারের সকলের মঙ্গল হবে, তার পতিরও মঙ্গল হবে। তাই কোনো সধবা স্ত্রী একাদশী ব্রত করলে অবশ্যই পতিরও তার সাথে একাদশী ব্রত পালন করা উচিত। তিনি যদি একাদশী ব্রত না করেন পতি, তাহলে তিনি পত্নীকে কখনো বাধা দেবেন না, তাহলে মহাপাপ হবে। কেননা শাস্ত্রে উল্লেখ আছে যে পতির কর্তব্য হচ্ছে পত্নীকে ধর্মের পথে এগিয়ে দেওয়া এবং পত্নীর কর্তব্য হচ্ছে পতিকে ধর্মের পথে সহায়তা করা। এইভাবে পতি পত্নী একসঙ্গে যদি হরিভজন করে তাহলে গৃহ হয়ে যায় বৃন্দাবন। তাই শাস্ত্রে বলা হয়েছে কি,
যেদিনে গৃহেতে ভজনও দেখি, গৃহেতে গোলক ভায়। অতএব একাদশী ব্রত পালন করার জন্য সধবা বেধবা স্ত্রী কারো কোনো বাধা নেই। চৈতন্য মহাপ্রভুর পিতা যখন জীবিত ছিলেন না, সচিমাতা তখন বেধবা ছিলেন, সচিমাতাও এই একাদশী ব্রত পালন করতেন। তাই একাদশী ব্রত সকলের জন্য বাধ্যতামূলক। একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে অশৌচ থাকাকালীন একাদশী করা যাবে কিনা। উত্তর আমি দিয়ে দিচ্ছি। আপনি অশৌচ অবস্থায় একাদশী ব্রত কখনোই আপনি বন্ধ করবেন না। সূচি অবস্থায়, অস্বস্তি অবস্থায় বা কোথাও ভ্রমণে গিয়েছেন, সর্বাবস্থায় একাদশী ব্রত পালন করবেন। একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করলেন, বাবা মা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে একাদশী ব্রত পালন করতে, সব একাদশী পালন করতে হবে? বাবা মা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে সব একাদশী পালন করতে হবে? সুন্দর প্রশ্ন। অনেকের ধারণা বাবা মা মরে গেলে 1 বছর একাদশী করা হবে, তারপরে একাদশী করা যাবে না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে বাবা মা জীবিত থাকাকালীনই প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা কন্যাকে একাদশী ব্রত পালন করা উচিত। সারা জীবন ধরে একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত কখনো ভঙ্গ করা উচিত নয়। একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন, একাদশীতে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয় কি? হ্যাঁ, অবশ্যই। একাদশীতে কেউ যদি ক্ষৌরকর্ম করার সময় তার গাল কেটে যায়, রক্তপাত হয়, নখ কেটে যায়, কোনো কারণে রক্তপাত হয়, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই সাবধানতা সহকারে আমাদের একাদশী দিনে একাদশী ব্রত পালন করতে হবে, কোনো রকম যেন রক্তপাত না হয়। একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে গর্ভবতী মহিলা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা, আর সেই অবস্থায় একাদশী ব্রত পালন করলে তার গর্ভের সন্তানের কোনো অমঙ্গল বা ক্ষতি হবে কিনা। প্রশ্নটা খুব সুন্দর। গর্ভবতী মহিলাকে অবশ্যই বেশি করে ভগবানের নাম জপ করা, ভগবানের লীলাকথা শ্রবণ করা, বিভিন্ন প্রকার ব্রত পালন করা। আমরা দেখি দিতি, তিনি যখন গর্ভ অবস্থায় ছিলেন তিনি পয়ব্রত পালন করেছিলেন। শাস্ত্রে এরকম বিধান রয়েছে। তাই অবশ্যই যে মায়েরা গর্ভবতী রয়েছেন তারা অবশ্যই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। আর একাদশী দিনে ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করবেন, গঙ্গায় স্নান করবেন, ভগবানের আরতি করবেন, তাহলে সন্তানের আরও মঙ্গল হবে। নারদ মুনি যখন তার আশ্রমে কয়েদুপি নিয়ে এসেছিলেন প্রহ্লাদ মহারাজের মাতাকে, তখন প্রতিদিন তিনি ভগবানের কথা তাকে শ্রবণ করাতেন। তাই প্রহ্লাদ যখন গুরুকুলে পড়ছিলেন তখন শিক্ষকেরা তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ, তুমি এই জ্ঞান তুমি কোথা থেকে লাভ করেছো? তখন প্রহ্লাদ বললেন, আমি মাতৃগর্ভে যখন ছিলাম তখন নারদ মুনি প্রতিদিন আমার মাকে ভগবানের লীলা কথা শুনিয়েছেন, তাই আমি গর্ভ থেকে সমস্ত তত্ত্ব জ্ঞান আমি লাভ করেছি। তাই গর্ভবতী অবস্থায় কোনো মাতা যদি ভক্তিমতী হন তাহলে তার সন্তান মহান ভক্ত হয়, আর তার ফলে তার কুলের সকলকে তিনি উদ্ধার করতে পারেন। একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন, একাদশীতে ঔষধ খাওয়া যায় কি? ঔষধ খেলে কি একাদশী ভঙ্গ হয়? না। কোনো ব্রত আপনি পালন করছেন, যদি ঔষধ গ্রহণ করেন সেটা দেহকে সুস্থ করার জন্য। অতএব ঔষধ গ্রহণে কখনো একাদশী ব্রত ভঙ্গ হয় না। একাদশী পালন করে আপনি ঔষধ গ্রহণ করতে পারেন। একাদশীতে শেভ করা ও ইঞ্জেকশন নেওয়া বা ব্লাড দেওয়া যাবে কি? অনেকে একাদশী দিন দেখবেন শরীর অসুস্থ হয়ে গেছে, তারা ইঞ্জেকশন নেয়। ইঞ্জেকশন নিলে কি হয়, অনেক সময় রক্তপাত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একাদশীতে ইঞ্জেকশন নেওয়া উচিত নয়। মস্তক মুন্ডন করা, দাড়ি কাটা, চুল কাটা, নখ কাটা উচিত নয়, কেননা রক্তপাত হয়ে যেতে পারে। বা একাদশীতে ব্লাড দেওয়া উচিত নয়। তো এই যে আসন্ন পাণ্ডব বা নির্জল একাদশী, এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বলা হচ্ছে যে এই একাদশী যদি ব্রত কেউ পালন না করে তাকে অনেক অনেক ধরনের পাপ কর্ম, তাকে সেই ফল তাকে ভোগ করতে হয়। তাই জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের এই পাণ্ডব বা নির্জল একাদশীটি প্রত্যেকটি মানুষকে অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে হবে। কেননা স্বয়ং ব্যাসদেব ভীমসেনকে আদেশ দিয়েছেন, যে ভীমসেন বলছিলেন যে আমাদের পরিবারের সবাই একাদশী ব্রত পালন করে, মাতা কুন্তি পালন করে, অর্জুন পালন করে, যুধিষ্ঠির পালন করে, দ্রৌপদী পালন করে, আমাকেও একাদশী ব্রত পালন করতে বলে, কিন্তু আমি না খেয়ে থাকতে পারি না। তখন ব্যাসদেব বলেন, হে ভীম, তুমি যদি মৃত্যুর পর ঊর্ধ্বগতি লাভ করতে চাও আর এই জগতে সুখ শান্তি লাভ করতে চাও, তাহলে তোমাকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। একাদশীতে কোনো রকম অন্ন বা শস্য তুমি গ্রহণ করবে না। তো তখন ভীমসেন তিনি ব্যাসদেবের নির্দেশে তিনি এই একাদশী ব্রত পালন করেছিলেন।
এইভাবে ভীমসেন সমস্ত বছরের একাদশীর ফল তিনি লাভ করেছিলেন। তাই আপনারা অবশ্যই এই একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করুন। আর একাদশী পালনের যে নির্ধারিত সময়ে আপনারা সকলে পালন করবেন। আর আরেকটি বিশেষ কথা হচ্ছে, এই একাদশীর দিনে এই রাত্রি জাগরণ করা খুব গুরুত্বপূর্ণ, বৈষ্ণবদের সেবা করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বাদশীতে আপনারা বৈষ্ণবদের ভোজন করানো, বৈষ্ণবদের কিছু দান করা, বস্ত্র দান করা, ভগবানের মন্দিরে সারা রাত জাগরণ করা, ভক্ত সঙ্গে থেকে যদি সারানাম সারা রাত ধরে আপনি হরিনাম সংকীর্তন ভাগবত আদি পাঠ করেন বা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে কিন্তু আপনাদের অনেক কোটি কোটি জন্মের যে পাপ দূর হয়ে যাবে। আমাদের যত মনোভীষ্ট ভগবান পূর্ণ করবেন। তা আশা করি এই পাণ্ডবা নির্জলা একাদশীর এই শুভ তিথি থেকেই আপনারা এই একাদশী ব্রত পালনের সংকল্প করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন সাধারণত, তারাও কিন্তু একাদশী ব্রত পালন করবেন। তারা কি করবেন? দশমীর দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, কোনো চা গ্রহণ করবেন না, পান গ্রহণ করবেন না, সিগারেট গ্রহণ করবেন না। আর একাদশী তিথিতে আপনারা পঞ্চশস্য বর্জন করে আপনারা অনুকল্প গ্রহণ করবেন। আর একজন শ্রোতাবন্ধু প্রশ্ন করলেন, এই পাণ্ডবা নির্জলা একাদশী যদি কেউ নির্জলা না থাকতে পারে, তার ক্ষেত্রে তিনি কি করবেন? অসুস্থ আছেন, তিনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যদি নির্জলা না থাকতে পারেন, আপনি জল গ্রহণ করুন, বা ডাবের জল গ্রহণ করুন, বা মিষ্টির শরবত গ্রহণ করুন, ফলের রস গ্রহণ করুন, অথবা কিছু ফলমূল আপনি গ্রহণ করুন, কোনো অসুবিধে নেই। নির্জলা না থাকতে পারলে আপনার কোনো অসুবিধে নেই। আপনি যদি অসুস্থ হন, সুগারের রোগী আছেন, তারা আপনারা কিছু ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন, কিন্তু একাদশী কোনো রকম ভঙ্গ করবেন না। তাই এই পাণ্ডবা নির্জলা একাদশীটি মাহাত্ম্যপূর্ণ একাদশী। এই শুভ একাদশী তিথি থেকেই আপনারা যে যেখানে আছেন এই একাদশীর মাহাত্ম্যটি ভালো করে শুনবেন। একাদশী সম্বন্ধে যে প্রশ্নোত্তর পর্বে আজকে বিভিন্ন শ্রোতাবন্ধু প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর আপনারা জানলেন। একাদশীতে আমাদের কি কি করণীয়, কি কি করণীয় নয়, একাদশী কীভাবে পালন করা উচিত, কীভাবে পালন করা উচিত, বিস্তারিতভাবে জানলেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বেশি পরিমাণে শেয়ার করবেন, প্রশ্ন থাকলেন প্রশ্ন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।